বক্তা আমিন হামজা এক নায়িকাকে নিয়ে কিছু বলেছে, আমি কোনো নায়িকার নাম নিতে চাই না। ছি তোবা। বাংলাদেশিরা কলকাতা দখল করবে বলছে, এই নিয়ে গত 2 দিন আগে আপনি কিছু মন্তব্য করেননি? বাংলাদেশিরা এটাকে ফেক নিউজ বলছে, এই নিয়ে বিস্তারিত বলবেন। আমি জানি না, তবে এক জায়গায় শুনলাম একজন মিলিটারি মেজর নাকি সে বলছে যে আমরা 24 ঘন্টার ভেতরে কলকাতা দখল করে নেব। আমি তার মুখ থেকে শুনলাম। এটা আপনাদের ওখানকার রিটায়ারমেন্ট একজন মেজর যদি বলে থাকে, আলহামদুলিল্লাহ, পারলে করে লাও। ঘুরিয়ে দেখবে বাংলাদেশ ভারতে ঢুকে যায় না। কথাটা বুঝতে পারেননি? ওরা বলছে বাংলাদেশ ভারত দখল করে নেব। আমাদের 14.5 লাখ সেনা আছে। কোথায়? ভারতে। কত বললাম? 14.5 লাখ সেনা। আর বাংলাদেশে 1,60,000 সেনা। বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশ মিলিয়েও আমাদের দেশের সমান সেনা হবে না। যাই হোক, আল্লাহ যেন যুদ্ধ বিরাম রাখে, যুদ্ধ না হয়, শান্তি ফিরিয়ে আনুক। আমাদের দেশের মধ্যে, 2 দেশের মধ্যে যেন ঐক্য চলে আসে। বলুন আমিন। এক নেতা বলছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করবেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি সাথে। চাঁদা আমিও কিছু দেবো। আপনারা থাকবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা চাই বাবরি মসজিদ মুর্শিদাবাদে হোক। আর মুর্শিদাবাদের মানুষকে আমি বার্তা দেবো, আমাদের উনি সেদিনে ছিল জলসায়, আবার জালিলিয়াতে আমার সাথে থাকবেন। ও হুমায়ুন কবির না কি নাম, আমি উনার গ্রামেও জলসা করেছি। উনি বলেছেন আমি জায়গা বেচে 1 কোটি দেবো। ইনশাল্লাহ আমি পারলে আমি 20,000ও দেবো। আমি 20,000ও দেবো। বাবরি মসজিদ তৈরি হোক, আর গোটা ভারতবর্ষ দেখুক যে বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজান দেंगे ইনশাআল্লাহ। আর এই আজানের আওয়াজটা মুর্শিদাবাদেই উঠবে ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। গোটা পৃথিবীর কেউ দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখলো মসজিদ ভেঙে মন্দির তৈরি হলো। গোটা পৃথিবী কেউ দেখেনি মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখলো মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে। আমার ভাই, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বাবরি মসজিদের জন্য কাঁদছেন, আপনার মসজিদ আপনার জন্য কাঁদছে, আপনি নামাজ ছাড়বেন। হাত তুলে বলুন তো, কোরআনের সাথে কে কে সম্পর্ক রাখবেন? হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক সবাই রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ককে সুসম্পর্ক করে দেয়। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আমি জানি আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক কিছু করেছেন। আমি বক্তব্য শেষ করিনি। আমি খালি আপনাদেরকে বলবো, কোরআন শরীফে পারা কটা? কথা বলেন। 30টা। 30 জন ভাই আমার হাতের লগত 500 করে টাকা, 30টা কোরআন শরীফের পয়সা এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য কে কে দিয়ে যাবে? পয়সা আছে? যদি না থাকে ফোন পেতে দেন, যদি না থাকে কালকে দিবেন, পরশু। একটা করে কোরআন শরীফের দাম বলেছি, 30টা কোরআন শরীফ মাত্র। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বর হয়ে গেল। আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ, পরিবারে যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করে। আমার ভাই, কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদ্দির তাবদীরা। ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। 2 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ধরিয়ে দাও তো বাবু। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিয়ে দিও না। ভাই 2 জন হলো। সাবিনা 500 টাকা, মাশাআল্লাহ, একজন মা দিয়েছেন। 3টে হয়েছে, নিয়ে এসো বাবু। 3টে। আমি 30টা চেয়েছি, 3 জন। ফোন পেতেও পয়সা দিতে পারেন, ফোন পে নম্বর আছে।